হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। প্রীতির রান্না হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রান্নার রেসিপি হলো ট্যাংরা মাছের তেল ঝাল। ট্যাংরা মাছের তেল ঝাল কে না ভালোবাসে না? যদি গরম ভাতে হয় কথাই হবে না। ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপিটা যদি সবার ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না। চলো ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপিটা কিভাবে তৈরি করা হবে সেটা আমরা দেখে নিই। প্রথমেই আমি 8 পিস ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। তারপরে আমি নুন দিয়ে দিলাম, তারপর হলুদ গুঁড়ো, এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল কই মাছ, ট্যাংরা মাছ যে কোনো মাছে দিয়ে দিলে আর কিন্তু মাছটা ফাটে না। তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর মাছগুলো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। মাছগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেল। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। তারপর একে একে আমি মাছগুলো দিয়ে দেবো। আমি মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। এক সাইড আমার মাছ ভাজা হয়ে গেছে, আরেক সাইড উল্টে দিচ্ছি। আমার মাছ ভাজা রেডি। তারপর একটা বোল সেটে আমি মাছগুলো তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেব। হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলে কি হবে, তেলের যে কালারটা সেটা খুব ভালো আসবে। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াবো। লো ফ্লেমে নাড়াবেন। লো ফ্লেমে নাড়ালে কি হবে, কড়াইটা তেতে যাবে না আর পুড়েও যাবে না। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এরপর একটা গোটা টমেটোকে আমি গ্রেট করে রেখেছি, সেটার থেকে পিউরিটা বের করে সেটা আমি দিয়ে দিলাম। এটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি গ্রেট করা আদা যে করেছি আদা কুচিটা দিয়ে দেবো। আদা কুচিটা দিলে কি হবে, গন্ধ আর ফ্লেভারটা দুটোই ভালো আসবে। এরপর একে একে আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর ধনের গুঁড়ো,
তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে এসেছে প্রায়, আর তেলটা মশলার থেকে বেরিয়ে আসছে, ছিঁড়ে যাচ্ছে। এরপর আমি মাছগুলো দিয়ে দেবো এখানে। মাছগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতন আমি জল দেব। যেহেতু এটা ট্যাংরা মাছের তেল ঝাল, পরিমাণ মতন জলটা দিতে হবে, যেন বেশি জল না পড়ে যায়। জলটা আমি দিয়ে দিলাম। এবার 2 থেকে 3 মিনিট আমি হাই ফ্লেমে হতে দেবো। এবার ঢাকনাটা ঢেকে দিচ্ছি। 3 মিনিট পর আমি আবার ফিরে এসেছি। রান্নাটা দেখুন হয়ে গেছে। এর উপর দিয়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলাম। এর উপর দিয়ে আমি কাঁচা সর্ষের তেল 1 চামচ ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকনাটা আটকে দিলাম। তারপর আমার মাছটা কিন্তু রান্নাটা রেডি হয়ে গেল। এবার আমি বোল সেটে মাছগুলো তুলে নিচ্ছি। এরপর গার্নিশিংয়ের জন্য আমি কাঁচা লঙ্কা চারিদিক দিয়ে 4টে দিয়ে দেবো। আমার রান্না ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপিটা পুরোটাই কমপ্লিট হয়ে গেল। দেখুন বন্ধুরা কতটা দেখতে সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টসে জানাবেন।